এগুলো এটা ডব্লিউএইচ কোয়েশ্চেন কি জন্য বলা হয়? ইংরেজিতে প্রত্যেক ভাষাতে প্রশ্ন করার জন্য কতগুলো শব্দ আছে না? আসেনি? অনুরূপভাবে ইংলিশ ভাষাও আছে, বাংলা ভাষাও আছে। বাংলা ভাষায় নর্মালি আমরা কোন কোন শব্দ দিয়ে প্রশ্ন করি? কি, হ্যাঁ, কি, কেমন আছো, কে কেমন। তারপরে যদি আমরা সময়ের কেমন আছো বলতে আমি যদি কার্টেসি অনুযায়ী জিজ্ঞাসা করি কেমন আছো, ভালো করে জিজ্ঞাসা করি না আমরা, ভালো মন্দ, সেক্ষেত্রে আমরা কি বলি? কেমন আছো, ঠিক না? যদি কোনো অতিথি আসে বা একজনকে দেখলে হঠাৎ। তারপরে কি বলি আমরা? যদি কোনো সময় সম্পর্কে জানতে চাই, তুমি কখন আসছো, তুমি কখন যাবে, ঠিক আছে না, এখন কয়টা বাজে, এগুলো হচ্ছে সময় সংক্রান্ত বিষয়। আর যখন আমরা কোনো লোকেশন মানে কি, স্থান, কোনো স্থান সম্পর্কে জানতে চাই, তখন কি বলি? আর কোথায়, আপনি কোথায় থেকে আসছেন, আপনি কোথায় যাবেন, ঠিক আছে না? আচ্ছা, যদি আমরা ম্যানার বা কোনো ধরন বোঝাতে যাই, ম্যানার, আমরা কি বলি যে আপনি স্কুলে কিভাবে যান, আপনার স্কুল তো অনেক দূরে, আপনি কিভাবে স্কুলে যান। অথবা ঢাকা যে যাবেন আজকে তো হরতাল, কিভাবে যাবেন ঢাকায়, আমরা বলি না এভাবে, বলি তো। এই যে ম্যানার গুলা। অথবা এখানে বলতেছে মাছ কিনতে গেছো, বলতেছো যে মাছ বিক্রেতা বলতেছে আপনি কোনটি চান, সিলভার মাছ আছে, কার্প মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, আপনি কোনটি চান, বলে না কোনটি। তাহলে প্রশ্ন ছাড়া তো কোনো উত্তরে আসবে না। তাহলে দেখা গেছে যে প্রশ্নটা আগে আসে উত্তরের। প্রশ্নটা ভালো করে জানলে উত্তরটা দেওয়া সহজ হয়ে যায়। অনেক সময় শুধু মিলাই দিয়ে দিলেই হয়, প্রশ্নের সাথে আনসারটা প্রশ্নের মধ্যেই থাকে, খালি জাস্ট একটা শব্দ দিয়ে দিলেই উত্তর হয়ে যায়। তাহলে আমি যে বিষয়টা বলতে চাইতেছি সেটা হলো ডব্লিউএইচ কোয়েশ্চন। ইংরেজিতে যে যতগুলো শব্দ দ্বারা, মানে ইংরেজি পার্ট অফ স্পিচের মাধ্যমে যতগুলো শব্দ দ্বারা, পার্ট অফ স্পিচ তো এগুলা পার্ট অফ স্পিচ অথবা শব্দ, যতগুলো প্রশ্ন করা হয়, এর মধ্যে দেখা গেছে যে বেশিরভাগ, most of the cases, majority of the question are being made with W, যেমন who, what, when, where, why, which, ঠিক আছে? কয়টা শব্দ? 1 2 3 4 5 6টা, অর্থাৎ W দিয়ে শুরু হয়েছে কয়টা? 6টা। আর আরেকটা শব্দ আছে হাউ, কয়টা? 7টা। তাহলে 6 যোগ 1 7টা। এই 7টি শব্দকে সংক্ষেপে, এই 7টি শব্দ দ্বারা আমরা প্রশ্ন তৈরি করি বিধায়, বা ইংরেজিতে প্রশ্ন তৈরি করা হয় বিধায় সংক্ষেপে এটাকে কি বলা হয়? ডব্লিউএইচ কোয়েশ্চেন। বোঝা গেছে নেই? হ্যাঁ, কারণ কি ডব্লিউ দিয়ে শুরু হয় আর কি প্রশ্নগুলা করতে। প্রশ্নগুলা করার যে শব্দটা তৈরি হয় আছে, প্রশ্ন করার ক্ষেত্রে যে শব্দ আমরা ইউজ করি, এটা ডব্লিউ দিয়ে শুরু হয়। শুধু একটা শব্দ, এইচ, হাউ, ঠিক আছে? বোঝা গেছে নেই? বোঝা গেছে? পাওয়া মুশকিল গেছিল। যাই হোক, ঘটনা হইল ডব্লিউএইচ কোয়েশ্চন সম্পর্কে, সংজ্ঞা সম্পর্কে তার কোনো প্রশ্ন নাই। বিষয়টা হইল কে বলছিল হোম হয়েছে মূলত কি, হোম, হুজ। এখানে হু থেকে আসছে মূল শব্দটা, কিন্তু হু হয়েছে কি কেস? নমিনেটিভ কেস অথবা সাবজেক্টিভ কেস আমরা বলতে পারি। উই ক্যান সে ইট আ সাবজেক্টিভ কেস অর নমিনেটিভ কেস, বাট এটার অবজেক্টিভ কেস হয়েছে কি? হোম, কাকে, কে, হু। কে এর অবজেক্টিভ কেস কি? হোম। আর এর পসেসিভ কেস কি? হুজ, কার, মানে কারো অধিকার অর্থে যখন বোঝায় তখন হুজ পেন ইজ দিস, এই কলমটি কার আমরা বলি না, তখন কি বোঝায়? কারো না কারো অধিকার এটার মধ্যে বর্তায়, মানে কারো না কারো অধিকারের কলমটা কারো না কারো মালিকানা বোঝায়। তখন আমরা পসেসিভ কেসের ক্ষেত্রে হুজ কথাটা ব্যবহার করি। কেন আমি এগুলো আনছি না, আমি ডব্লিউএইচ কোয়েশ্চন বোঝাতেছি, আর তোমাদের লেভেলে ওই এগুলো নাই তেমন। তারপর যাই না রাখবা, হুম হয়েছে কাকে, হুম অর্থ কি? কাকে। এবার টনি দেখান। তাহলে হোম অর্থ কাকে, এটা হচ্ছে হু এর অবজেক্টিভ কেস, এটা মূল ফাংশন না। মূল ফাংশন হচ্ছে হো, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই,
অ্যান্ড হাউ। এখন আমি একটা একটা করে বর্ণনা করতেছি। হু দ্বারা কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে, কোনো ব্যক্তির বিষয়ে প্রশ্ন করার ক্ষেত্রে, কোনো মানুষ সংক্রান্ত প্রশ্ন করার বিষয়ে হু ব্যবহার করা। অর্থাৎ হু সবসময় যা সর্বদা ব্যক্তিকে নির্দেশ করতে পারতে হয়। আমি বলতে পারি হু ইজ দিস ম্যান, হু আর ইউ, তুমি কে, ওই লোকটি কে, হু ইজ দিস ম্যান, লোকটি কে। মানুষের ক্ষেত্রে ব্যবহার করি না হুটা, বোঝা গেছে নি? বুঝেছ তো? পড়ছিলাম নি কালকে গিয়ে, ও আসছে না। আচ্ছা, এরপরে কি সে এক্সাম্পল হয়েছে। তারপরে হোয়াট, হোয়াট মানে কি, কি বা কি কি, কি এই মেন মেন মূলত কি এই। তারপর আমি দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় তো অন্য জায়গায় যদি তোমরা বইয়ের মধ্যে পাও, অনেক প্রশ্ন সাপেক্ষে অনেক সময় কি কি আসে। যেমন এই ওয়ার্ডস আর দেয়ার ইন দিস রুম, এই রুমে কি কি আছে, ওয়ার্ডস আর দেয়ার ইন দিস বক্স, এই বক্সে কি কি আছে। হ্যাঁ, তখন কিন্তু কি কি কথাটা জোর দেওয়ার জন্য বারবার আসে। আসলে কি আছে একই কথা। এখন তোমরা পাইলে বলবা কি, স্যার তো আমরা এটা পড়াইছি না। যার দরুন আমি ওইটা ক্লিয়ার করার জন্য দিয়ে দিছি মূলত কি। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এখানে ডুটা কি জন্য বলছিলাম কালকে, আমি ক্লিয়ার করছি কিন্তু। আই ক্লিয়ার ইট in my previous class several time. I several time cleared it in my previous class. বলছিলাম না, যখন প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রশ্ন করার ক্ষেত্রে যে বাক্যটা আসে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কি বলা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তো সিম্পল টেন্সে থাকে, তখন ডু লাগে, ডু অথবা ডাজ লাগে। আর ডাজটা কখন হয়, যখন এই যে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ডাজ হয়। অর্থ কিন্তু সেম। দেখো চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এ অন্তত ও এর মধ্যে আসেনি, কারণ তুমি থাকাতে তুমি চাও। আর যদি সাবজেক্টটা চেঞ্জ করে কি হইতো, তাহলে কি হইলো, হোয়াট ডাজ হইতো, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ডু এর জায়গায় ডাজ হতো, ডু এর জায়গায় ডাজ হতো। তখন হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়, অন্তস্থ আসতো, আসতো না। এর মানে কি বোঝায়, যে আমি তো ফরম্যাট চেঞ্জ করি না, ব তো বললাম, ল তো আছে বাংলা ক্রিয়া শেষে, নর্মালি প্রেজেন্ট টেন্সটাকে বোঝায়। অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে যদি এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তখন ডু ডাজ ইউজ করা লাগে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু ডাজ, হ্যাঁ, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড। কালকে অনেকবার আমি বলছি, ঠিক আছে, গতকালকে। তারপর লিখছে হোয়েন, হোয়েন কখন ইউজ, আচ্ছা আবার লিখছে হোয়াট আর দেয়ার ইন দিস ব্যাগ, এই ব্যাগে কি কি আছে। হোয়েন, হোয়েন, হোয়েন অর্থ কি, তা কখন, কখন, অর্থাৎ সময়ের প্রশ্নের ক্ষেত্রেই হোয়েনটা ইউজ করা হয়। আমি এগুলো বলতেছি কেন, আমি তো অলরেডি চলে যাব ইয়েতে, কি বলে এটা, হ্যাঁ, রিডিং, রিডিং, তারপরে যে মডেল টেস্টে চলে যাব। তখন বুঝতা না কিন্তু, তখন যদি বলো আ করে থাকা যাবে, তাহলে তো আমার কিছু করার নেই। আমি কিন্তু একটা ক্লাস 2 বার নিতেছি, 3 বার নিতেছি। হোয়েন কখন সময় বোঝাতে। হোয়েন ডিড ইউ জেনারেলি কাম ইনটু দ্য ক্লাস, তুমি সচরাচর, সচরাচর অথবা সাধারণত কখন ক্লাসে প্রবেশ করতে অথবা এসেছিলে। প্রবেশ করতে দিলে হবে, আসতে দিলে হবে, আসতে, এসেছিলে, প্রবেশ করতে, একই কথা, সমস্যা নাই। আসতে, ঠিক আছে, অতীতের। তাহলে কি হলো, ডিড লাগছে না। আর যখন ওই প্রশ্নের মধ্যে ডিড লাগবো, মূল ভার্ব যারা, এটা প্রেজেন্ট টেন্সে চলে আসবো। কারণ নর্মালি প্রশ্ন যদি আমি না করতাম, তাহলে কি হলো, হি জেনারেলি কেম 8 o'clock in the class. He generally came into the class 8 o'clock in the morning. সকালে সাধারণত 8টায় ক্লাসে এসেছিল বা আসতো, ঠিক আছে। তখন ডিড নি লাগাইছি, ডিড লাগাইছি না, তখন শুধু কেম লাগাইছি, ভার্বের পাস্ট ফর্ম লাগাইছি। যেই প্রশ্ন করা হবে, এবং হয় প্রশ্ন করা, আর নাহলে না বোধক শব্দ তৈরি করা হবে, না মানে এটা সে আসতো না, তখন কি করবো, হি ডিড নট কাম, ডিড নট, ডিডের সাথে নট লাগবে। অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন করার ক্ষেত্রে এবং নাবোধক বাক্য তৈরি করার ক্ষেত্রে, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ডিডটা লাগে। একই সাথে কিন্তু আমি এটা বুঝাইতেছি, বুঝতে পারছো, বুঝছো না, হ্যাঁ, বুঝছো তো। আর হাবোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করলে তো শুধু ভার্বের পাস্ট ফর্ম, সেকেন্ড ফর্ম হইব। তাহলে শেষ। হোয়েন, আমার ফাংশন কিন্তু মূলত হোয়েন। তারপর আমি বিষয়টা বোঝাই দিছি ক্লিয়ার হওয়ার জন্য, যে ডিডটা কখন হয়, যখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন করা হয় অথবা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, নাবোধক বাক্য তৈরি করা হয়,
সেক্ষেত্রে ডিড বসে। আর সাথে সাথে মূল ভার্বটা যেটা, এটা সেকেন্ড ফর্ম থেকে ফার্স্ট ফর্মে চলে আসে। ভার্বের ফার্স্ট ফর্ম যখন কাম, কেম, কাম, কাম আবার ঘুরে কামে আসছে নি, আসছে শেষ। হোয়ার, হোয়ার অর্থ কোথায়, স্থান বোঝাতে। হোয়ার অর্থ কোথায়, অর্থাৎ স্থান বোঝাতে। হোয়ার ডাজ শি ওয়ান্ট টু গো ইন দ্য উইকেন্ড। উইকেন্ড অর্থ কি তার সাপ্তাহিক ছুটি। ইন দ্য উইকেন্ড মানে কি সাপ্তাহিক ছুটিগুলোতে। ইন দ্য উইকেন্ড সাপ্তাহিক ছুটিতে, বুঝতে তো নেই। ইন দ্য উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটিতে। তাহলে হোয়েন ডাজ, ডাজ কি জন্য লাগছে, শি আছে না, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই। তাহলে হোয়েন ডাজ শি ওয়ান্ট টু গো ইন দ্য উইকেন্ড, সাপ্তাহিক ছুটিতে তিনি কোথায় যেতেন, যেতেননি, যায়। সাপ্তাহিক ছুটিগুলোতে তিনি কোথায় যেতে চায়, যেতে চায়। ওয়ান্ট আছে তো, ওয়ান্ট। শি ওয়ান্ট টু গো, তিনি যেতে চায়। হোয়ার ডাজ, কোথায়, ইন দ্য উইকেন্ড, সাপ্তাহিক ছুটিগুলোতে। ভেঙে ভেঙে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে হোয়াই। হোয়াই অর্থ কি তা কেন, কারণ, কারণ বুঝাতে। দেখো হোয়াই ডু ইউ ডু দে ডু ইট, হোয়াই ডু দে ডু ইট, তারা এমন করে কেন, অথবা ইহা করে কেন, অথবা এটি করে কেন, একই কথা। এখন আমার প্রশ্ন করো এখানে এই জায়গার মধ্যে, হোয়াই ডু দে ডু ইট, দে মানে তারা, ডু মানে করে, তারা করে, ইট ইহা বা এমন। হোয়াই ডু কেন, এই দুটো হচ্ছে প্রশ্নের ডু। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিধায় এই দুটো লাগবে প্রশ্ন করার ক্ষেত্রে। বুঝা গেছেন, ধরে নিতে পারা যায় অক্সিলারি হিসেবে। কথা বুঝা গেছে নি? এটা মূল ভার্ব, করে, করা, ডু অর্থ করা। তারা, তারা এমন করে কেন, তারা করে, করে, করা আর ইংলিশ হচ্ছে ডু। বোঝা গেছে নি? বাড়িতে গিয়ে যদি ফরো ফরতায় মানে এটা ক্লিয়ার হয়ে যেত, কিন্তু করছো না মনে হয়। হাউ, হাউ মানে কেমন, কিভাবে, অর্থাৎ ধরন বোঝাতে ব্যবহৃত হয়। ধরন, ধরন, ধরন বা মানে একটা কাজও যদি করো তুমি কিভাবে করলাই, কেমন করলাই। আরেকটা হচ্ছে কি মানে এটা বলা হয় এই ভালো মানে ভালো মন্দ জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করি। যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। এখানে আর অর্থ আছে অর্থে, আর এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, মেইন ভার্ব হিসেবে। তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো, বুঝা গেছি নি? এরপরের বাক্য হলো কি, হাউ ডু ইউ গো টু বাজার, তুমি বাজারে কিভাবে যাও। তখন কিন্তু ধরন বুঝাইছে, ধরন, ও এটা বুঝাইছে। তুমি কিভাবে বাজার যাও, কাজটা গঠার ধরনটা বুঝাইছে। তুমি বাজার যাও, ঠিক আছে, কিভাবে যাও, ঠিক আছে, গাড়ি দিয়ে যাও না হেঁটে যাও, ধরন বুঝাইছে। হাউ ধরন, তারপরটা হাউ ডিড, এটা কিন্তু ডু, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমটা। আমি বুঝাইবার লাগি কালকা উৎস প্রশ্ন করছিল ওই যে ইন্টারে পরে, ইন্টারে হাউ ডিড অল দিস হ্যাপেন, এইসব কিভাবে ঘটে। এইসব কিভাবে ঘটে না, ঘটে হবে না, ঘটেছিল অথবা ঘটলো, কারণ ডিড আছে, লামলো লাগবো। বুঝা গেছে নি? মূল ভার্বের সাথে লামলো লাগবো, কারণ এখানে যে হ্যাপেনটা প্রেজেন্ট ফর্মে আছে, এই প্রেজেন্ট ফর্মের কাজটা কে করছে, ডিডে করছে। এখন ডিডের অর্থ কি, ডিডের কি অর্থ কি, মানে আজকে বন্ধ নাকি তারা স্কুল, স্কুল আর শোনো ভালো চিত্র। ডিডের অর্থটা কি বুঝো না আমার কথাটা? ডিডের অর্থ কি করলে তাই নাকি? না, ডিড এটা প্রশ্নের ডিড। এই ডিড আর এই হ্যাপেন মিলায়া, ডিড হ্যাপেন ঘটেছিল, মানে লামলোর কাজটা করছে ডিডে। আমি বুঝতে পারছি নি, মানে পাস্ট ফর্মটা বোঝানোর কাজটা করছে ডিডে। পাস্ট, এটা পাস্ট টেন্সে পড়ছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে পড়ছে, এইটা শুধু বোঝাইছে ডিডে। বোঝা গেছে না? বুঝছো না? ওই যে লাম ল লাগে না, এটা। হাউ ডিড অল দিস হ্যাপেন, এইসব কিভাবে ঘটলো, এইসব কিভাবে ঘটলো, লামলো, এই হ্যাপেন বুঝেছে। কারণ হ্যাপেনের প্রেজেন্ট ফর্মে রয়েছে, প্রশ্ন করছে তো, এর লাগে প্রেজেন্ট ফর্মে রয়েছে। প্রশ্ন করার কারণে কিন্তু এটা প্রেজেন্ট ফর্মে আছে। বিষয়টা বুঝছো নি? ক্লিয়ার হয়েছে নি? মানে এটা প্রশ্ন করার কারণে কিন্তু হ্যাপেন প্রেজেন্ট ফর্ম। আর যদি প্রশ্ন না করা হয়তো, হ্যাঁ, তাহলে হইলো কি, দিস হ্যাপেন্ড, এটি ঘটেছিল, এটি ঘটেছিল। দিস হ্যাপেন্ড, ইডি লাগলো। যে প্রশ্ন করছে ওই যে ইডির কাজটা কে করছে, ডিডে, মানে ঘটেছিল, লামলো,
এটা করছে ডিডে, অর্থাৎ তখন হ্যাপেন্ড থেকে হ্যাপেন হয়ে গেছে। অর্থাৎ নেগেটিভ ফর্ম না বোধক বাক্য অথবা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডিড নট, আর অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ডিড লাগে। খেয়াল থাকবো। এভরিথিং ইজ ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আই উইল ফিনিশ হিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এখন এটা করো, আমার যেখানে না বুঝে আমার বলবা।